এই যে কেমন লাগছে আমার মাম্মামকে জানিও। দাঁড়াও দাঁড়াও। চলো আমরা একদিন না চলো রবিবার দেখে বা আছে দেখে যাও। বাহ ঠাকুরটা খুব সুন্দর করেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ হচ্ছে সরস্বতী পুজো, তাই বড়দের প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই শুভ দিনটা শুরু করছি। আশা করি অনেক ভালো লাগবে। আর ছোটরাও সুন্দরভাবে আনন্দ করো, সরস্বতী পুজো কাটাও। আর এদিকে দেখো সকালবেলা একদম কিন্তু তোমাদের সঙ্গে একদম ঠাকুর ঘর থেকেই ভিডিওটা শুরু করছি। সকালবেলা স্নান করে এই যে পুজো দিয়ে নিলাম ঘরে। আর এবছর সরস্বতী পুজো ঘরে করিনি, প্রত্যেক বছরই করি। এবছর একটু অসুবিধার জন্য আর করতে পারিনি। তো যাই হোক, তাই কিন্তু সরস্বতী পুজো থেমে নেই, আমার জায়ের ঘরে কিন্তু হয়েছে, যেহেতু আমি করিনি। তা এই যে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা, তারপরে রান্না করেছি। তারপরে এইদিকে কিন্তু হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, ভাই বেরিয়ে গেছে, অনেক জামা কাপড় কাচাকুচো করেছি। মানে সংসারের রোজ যেটা তোমাদের সঙ্গে তুলে ধরি, সেটা কিন্তু সমস্ত কিছু কিন্তু আমার 9টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এই যে রেডি হলাম, তো মাম্মামকে রেডি করিয়ে দিলাম, আমার পুজো হয়ে গেছে। তো যাবো আজকে মানে স্কুলে, মামামের স্কুলে, সেটাই তোমাদেরকে বলা হয়নি। তো মামামের স্কুলে যাব, প্রত্যেক বছরই যাই। আর সত্যি কথা বলতে যেহেতু ও ছোটো, তো ওকেও তো শেখাতে হবে, কারণ ছোটো ওরও তো আনন্দ করতে ইচ্ছা করে। তো প্রত্যেক বছরই যায়, শুধু আমি বলে না, ওর সমস্ত ফ্রেন্ডসের মা সবাই যাবে। তো এই শুধু ওখানে না, প্রচুর স্কুলের ভিতর আনন্দ হয়। আসলে সবসময় তো পড়াশোনার মধ্যে দিয়েই থাকে, এই পুজোর দিনে সব ফ্রেন্ডসরা যায়, ওরা সব এক হয়, খুব ভালো লাগে। তাই জন্য দেখো এতক্ষণ কিন্তু পুজো দিয়ে নিচে এসে মাম্মামকে পুরো রেডি করালাম, যেহেতু শাড়ি পরতে চাইছিল না। আর ওর যে শাড়িগুলো সরস্বতী পুজো উপলক্ষে কেনা হয়েছিল, প্রত্যেক বছরই কেনা হয়, তা হচ্ছে শাড়িগুলো না একটু ছোট হয়ে গেছে, যার জন্য আমার একটা ছোট শাড়ি ছিল, সেই শাড়িটাই পরিয়ে দিয়েছে। তোমাদের ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম, তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আজকের লুকটা সিম্পলের মধ্যে রেখেছে। আর এই যে আমার মাম্মাম, এই যে সুন্দরভাবে সেজে রেডি হয়ে গেছে। আর আমার মাম্মামকে কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের বেবিরাও কে কে শাড়ি পরলো, কিউট কিউট বেবিরা, তাদের কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এখন স্কুলে যাব, চলো আমার মাম্মামের ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। তো শাড়িটা পরে কেমন লাগছে আমার মাম্মামকে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলবে না। তো এই যে দেখো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তাহলে চলো, তো তারপরে কিন্তু চলে এসেছি স্কুলে। তো স্কুলে এসে দেখি অনেক ভিড়, আর সকালেই তো পুজো হয়ে যায়। তো সবাইকেই কিন্তু অঞ্জলির জন্য বলে, আসলে কিন্তু বাড়ির থেকে বেরানোই কিন্তু খুব অসুবিধা হয়, তার মধ্যে যদি থাকে বাড়িতে পুজো তাহলে তো আর হবেই না। তো এখানে কিন্তু আমাদের চেনার মধ্যে আমরা এসেই বসে আছি। তো এদিকে আমরা কিন্তু গেলাম, ম্যামদের সঙ্গে কথা বললাম, ঠাকুর প্রণাম করলাম, আর এইদিকে কিন্তু প্রসাদ খাচ্ছি। আর আমি দেখো ওয়েট করছি সবাই কখন আসবে। আর যেহেতু আমি ওদের ঠাকুরের মুখটা দেখাতে পারলাম না, তার কারণ ওখানে ম্যামরা ছিল, আমার না ছবি তুলতে একটু লজ্জাই লাগছিল। আসলে সবাই তো সমান না, কে কী ভাববে, যার জন্য আমি আর তুললাম না। আর এখানে দেখো এই যে পার্কে সবাই কি সুন্দর ঘোরাঘুরি করছে, ওটা ওদের স্কুলের মধ্যে। আর স্কুলটা চারিদিকে এরকম, চারিদিকে স্কুল, মাঝখানে এরকম মাঠ, খুব সুন্দর জায়গা। তো এখানে যে যার মতো সবাই আনন্দ করছে। আর ফাইনালি দেখো আমার মামা অনেকক্ষণ মনটা খারাপ ছিল, কখন ওর ফ্রেন্ডসরা আসবে সেই কথা ভেবে। আর এদিকে দেখো একটা ফ্রেন্ডস চলেও এসেছে। এইবার কিন্তু আমার মামামের মুখে হাসি এসে, আর দেখো দোলনায় চড়ছে, খুব আনন্দ করছে। এতক্ষণ কিন্তু মন খারাপ হয়েছিল। আর যেহেতু এইটা কিন্তু বাচ্চারাই বেশি খেলা করে স্কুল থেকে মানে ছুটির আগে, তো এই জন্য সেই সুযোগটা পায় না। আর আজকে কিন্তু ওরাও সেই সুযোগটা পেয়ে গেছে, মানে এখানে সমস্ত কিছুই আছে বাচ্চাদের জন্য। তারপরে দেখো আর একটা ফ্রেন্ডসের মাও চলে এসেছে।
তো যাই হোক আমরা এখানে কিন্তু খুব আনন্দ করছি, মজা করছি। আর যেহেতু আমাদের এখানে টিকিট সিস্টেম, মানে পয়সা দেওয়ার পর, চাঁদা দেওয়ার পর একটা টিকিট দেয়, তো সেই টিকিট দিয়েই কিন্তু আমাদের খাবার নিতে হবে। যেহেতু এখানে বসে মানে খাওয়ার কোনো অ্যালাউ নেই, এখানে কিন্তু পার্সেল, মানে তুমি টিকিটটা দিয়ে পার্সেল নাও। তো যাই হোক ভেতরে অনেকক্ষণ ছিলাম আর সবটাই তো তোমাদের সঙ্গে তুলে ধরতে পারিনি। তো পার্সেলটা নিয়ে দেখো আমরা চলে আসি। আর ওদের স্কুল থেকে বেরিয়েই পাশে এরকম একটা রাস্তায় পুজো হয়। এখানে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, মা সরস্বতীর মুখটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ স্কুলের ভেতরটা দেখাতে পারিনি, কিন্তু স্কুলের কিন্তু প্রতিমাটা দারুণ করেছিল আর অনেক বড় ছিল। আর দেখো কত সুন্দর সাজিয়েছে। আর এখানে আমরা প্রণাম করে একটু সেলফি সবাই তুলে নিলাম, দেখো খুব সুন্দরভাবে। আর স্কুলে কিন্তু আমরা সুন্দর আনন্দ করেও কাটালাম। আর দেখো এই যে সবাই যে যার মতো পার্সেল নিয়ে এখন বাড়ির দিকেও যাবে, তো আমরাও যাব। যেহেতু বাচ্চা 1:30 2টো বেজে গেছে, ওদেরও তো খাওয়ার ব্যাপার আছে, তাই চলো আমরা বাড়ির দিকে যাই। তো যে যার মতো, কেউ অটোতে যাবে, কেউ বাসে যাবে, তো যে যার মতো যাচ্ছে। আর আমরাও কিন্তু এই সামনে দিয়ে হেঁটে গিয়ে কিন্তু বাস ধরবো, আমরা অটো ধরবো, কারণ আমরা বাস ধরিনি, ওরা বাস ধরেছে। তো যাই হোক এই যে আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বাড়িতে এসে মাম্মাম দেখো ওকে শাড়িটাও চেঞ্জ করিয়ে দিয়েছি, ফ্রেশ হয়ে গেছে, যেহেতু খিদা পেয়ে গেছিলো। আরও কিন্তু স্কুলের টিফিনটা খেতে বসে গেছে। তোমাদের দেখিয়ে দিয়ে এই ফার্স্ট টাইম, মানে ওদের স্কুলে ওদেরকে চিকেন দিয়েছে, যেহেতু বাচ্চাদের জন্য। এটা কিন্তু পুজোর প্রসাদ নয়। অনেকেই তো ভাবতে পারো স্কুলে কেন চিকেন দিল, তো কোনো দিন দেয় নাই, প্রথম দিয়েছে বাচ্চাদের জন্য। তো পোলাও, আলুর দম, চিকেন, তারপরে মিষ্টি, চাটনি দিয়েছে। আর এদিকে দেখো বাড়িতে এসে দেখে আমার যা ওর খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড় করেছে, সেটাও দিয়েছে। আর আমার তো খাবার ধরাই আছে বন্ধুরা সকালে। আর যদি আমি জানতাম এত কিছু পাবো, তাহলে কিন্তু আর অত রান্না করতাম না। তো সকালবেলায় আমি কিন্তু মাছের ঝোল, উচ্ছে ভাজা করেছিলাম। তো ওদেরকে দেওয়ার পর আমাদের দুজনের জন্য 2 পিস মাছও আছে, তার সঙ্গে কিন্তু উচ্ছে ভাজাও আছে। তো দেখা যাক, আমি এখান থেকে অল্প কিছু খেয়ে নেব। তো মাম্মামকে এখন খেতে দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু দেখো শাড়িটাও চেঞ্জ করতে পারিনি, তার কারণ এটো যেহেতু ধরে ফেলেছি, তাই আমি ভাবলাম একবারে খেয়ে কিন্তু শাড়িটা চেঞ্জ করে নেব, কালকে কিন্তু ধুয়ে দেবো একবারে। তো ওইদিকে মাম্মাম খাচ্ছে আর আমি ছাদে এসেছি। সকালবেলা জামা কাপড় মেলে গেছি বন্ধুরা। আজকে এত পরিমাণে রোদ হয়েছে যে পুরো রোদ ধরে কিন্তু জামা কাপড় পুরো জ্বলে যাচ্ছে, মানে এরকম অবস্থা। এই জন্য তাড়াতাড়ি করে ওই জন্য আরও ছাদে চলে আসলাম। তো নিচে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে খেয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।